ইরান যুদ্ধের প্রভাবে সার সংকটে বিশ্ব খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে। আধুনিক বিশ্বের খাদ্য উৎপাদনের ভিত্তি শুধু উর্বর জমি নয়, বরং সস্তা সার। আর সেই সার উৎপাদনের অন্যতম প্রধান উপাদান হল প্রাকৃতিক গ্যাস। কিন্তু ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ দেখিয়ে দিয়েছে একটি আঞ্চলিক সংঘাত কিভাবে পুরো বিশ্বের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যুদ্ধের কারণে বিশ্বে প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 17% এবং নাইট্রোজেন ভিত্তিক সারের 30%-এরও বেশি উৎপাদন বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে বিশ্বে রপ্তানিকৃত সালফারের প্রায় অর্ধেক পারস্য উপসাগরে আটকে পড়ে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকির কারণে শত শত জাহাজ নোঙর করে থাকতে বাধ্য হয়। বন্ধ হয়ে যায় গ্যাস ও সার কারখানা, আর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা। এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক সার বাজারে। ঠিক যখন ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কৃষকদের বপন মৌসুম শুরু হয়, তখন ইউরিয়ার দাম হঠাৎ বেড়ে যায়। পরে দাম কিছুটা কমলেও অনেক কৃষক ইতোমধ্যেই বেশি দামে সার কিনেছেন, আবার অনেকে পর্যাপ্ত সারই সংগ্রহ করতে পারেননি। ভারত উচ্চমূল্যে বিপুল পরিমাণ ইউরিয়া কিনে বাজার থেকে সরিয়ে নেওয়ায় অন্যান্য আমদানিকারক দেশ আরও বড় সংকটে পড়ে। ব্রাজিলের কৃষকদের সামনে দাঁড়ায় কঠিন সিদ্ধান্ত: ব্যয়বহুল সার কিনে আর্থিক চাপ নেওয়া, নাকি কম সার ব্যবহার করে কম ফলন মেনে নেয়া। আফ্রিকার অনেক অঞ্চলে আবার পর্যাপ্ত সারই পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের সতর্কতা আরও উদ্বেগজনক। যদি ভবিষ্যতে আবার উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শুরু হয় অথবা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে একই ধরনের সরবরাহ সংকট আরও বড় আকারে ফিরে আসতে পারে। এর সঙ্গে যদি এল নিনো জনিত খরা ও বৈরী আবহাওয়া যুক্ত হয়, তাহলে বিশ্বজুড়ে খাদ্যের দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকতে পারে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে আধুনিক কৃষি বিশ্বের কোটি কোটি মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ আবারও মনে করে দিয়েছে, আজকের বিশ্বে জ্বালানি সার এবং খাদ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। একটি আঞ্চলিক সংঘাতের প্রভাব শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারে বিশ্বের প্রতিটি মানুষের খাবারের টেবিলে।